সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। পুত্রের ভোটার আইডি কার্ড অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী পিতার নামটা মিল নেই, অর্থাৎ খতিয়ানে যেরকম বাবার ভোটার আইডি কার্ডের সাথে এরকম মিল নেই। তখন আপনি কি করবেন? বলেন আব্দুর রহিম মিয়া, আব্দুর রহিম পর্যন্ত আছে, মিয়াটা নেই। অথবা আব্দুর রহিম মিয়া আপনার ভোটার আইডি কার্ডে নেই, কিন্তু আপনার খতিয়ানে আব্দুর রহিম বা আব্দুর রহমান এরকম একটু হালকা চেঞ্জ যেগুলো আছে এগুলো, অথবা আপনার যে নামের যে পরিবর্তন অর্থাৎ পিতার নামের জায়গায় পিংয়ের জায়গায় জং আসছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো অনেক সময় এরকম হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে যে জং নামটা থাকার কথা, কিন্তু এখানে পিং দিয়ে স্বামীর নামটা বসিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রবলেমটা, এটা সলিউশনটা কীভাবে করবেন? তো প্রিয় ভিউয়ার্স, আমি জুটন দাস আপনাদের সাথেই আছি, এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি সবসময় দেখেন, এবং আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো যদি আপনার যদি কোনো নামের প্রবলেম থাকে আপনার খতিয়ানে, অবশ্যই যদি ফুল নামটা চেঞ্জ করতে হয় এটা আসলে সম্ভব না। যদি আপনার আংশিক কোনো দাড়ি কমা বা টাইটেলগত কোনো ভুল থাকে, বা একার আকার ঐকারের কারণে অনেক সময় অনেক নাম চেঞ্জ হয়ে যায়, যেরকম সৈরত আলী, এর মধ্যে দন্তাস্বরের জায়গায় যদি জোয়া চলে আসে তো যশরত আলী হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম যদি প্রবলেম থাকে তাহলে আপনি এগুলো অ্যাসিল্যান্ড অফিসে মিস কেসের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো এটার জন্য আপনি কি করতে হবে? আপনি অবশ্যই আপনার যে খতিয়ান আছে, কোন খতিয়ানটা সমাধান করতে চাচ্ছেন, আপনি একটা প্যাডে অর্থাৎ বড় কাগজে, সাদা কাগজে আপনি হাতেও লিখতে পারেন অথবা কম্পিউটার টাইপ করে আপনি আপনার বিস্তারিতটা এবং আপনার ভোটার আইডি কার্ড, আপনার সন্তানের ভোটার আইডি কার্ড, অথবা আপনার যদি ভাই থাকে ওনারও একটা সত্যায়ন নিয়ে নিতে পারেন, তাহলে এটা আপনার ইজি হয়। এবং এফিডেভিটটাও অনেক অ্যাসিলেন্সার চেয়ে থাকেন। এর পরবর্তীতে হচ্ছে আপনার যে অন্যান্য খতিয়ান বা আপনার যে দলিল থাকে এটার প্রেক্ষিতে, এই খতিয়ানের প্রেক্ষিতে এর আগে দলিল থাকে, দলিলে কী নাম ছিল, টোটাল কাগজগুলো দিয়ে আপনি একটা মিস কেস রুজু করবেন। তো এখানে নিচে অবশ্যই তফসিল দিয়ে দিবেন এবং আপনি কোন কোন খতিয়ান সংশোধন করতে চাচ্ছেন, এবং ওই নামের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক আপনি অবশ্যই একটা প্রত্যয়ন নিয়ে নেবেন, যে এই একই নামের প্রত্যয়ন যেটা বলে, অর্থাৎ আপনি সৈরত আলী ওরফে যশরত আলী, ঠিক আছে? অথবা পিংয়ের জায়গায় উনি পিং ছিল ভোটার আইডি কার্ডে, অর্থাৎ অথবা জংয়ের জায়গায় পিং, ওইটা নিয়ে আপনি একটা প্রত্যয়ন নিয়ে নেবেন এবং ভোটার আইডি কার্ডটা দেখালেও আপনি বুঝতে পারবেন। তো আপনার এই যে প্রবলেমটা আপনি ফেস করবেন, প্রবলেমের প্রেক্ষিতে আপনার কি দলিল আপনি এটাতে অ্যাড করতে পারেন, সেই দলিলগুলো এটার সাথে অ্যাড করে দিবেন। এবং এর পরবর্তীতেও যদি আপনার মনে হচ্ছে না আরও কিছু দেওয়ার দরকার, সেক্ষেত্রে আপনার যে নিকটস্থ ভূমি অফিসার আছেন ওনার সাথে আপনি কথা বলবেন, এবং উনি অবশ্যই আপনাকে একটা সাজেশন দিবে যে এটার প্রেক্ষিতে আর এই লাগতে পারে। অনেক জায়গায় এফিডেভিটের প্রয়োজন হয় না, তো অনেকেই এফিডেভিট চান, এবং চেয়ারম্যানের প্রত্যয়নটা একটা মাস্ট আপনার লাগবেই, কারণ আপনাকে সার্টিফাইড করার মতো আপনার ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ওনারাই আছেন। এবং আপনার ভাই বা বোন যদি থাকে একই খতিয়ানের মালিক, উনিও সার্টিফাই করতে পারে যে উনি আসলে আমার ভাই, যেহেতু উনিও একই খতিয়ানের মালিক, এবং পিতার নাম বা স্বামীর নাম বা ভাইয়ের নাম একই যদি থাকে এরকম, ঠিক আছে? তো এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনার অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং আমি আস্তে আস্তে সকল মিস কেসের বিষয়গুলো আমি আপনাদের সাথে উল্লেখ করব এবং বলে যাব পার্ট বাই পার্ট। আপনারা প্রত্যেকটি পার্ট অবশ্যই দেখবেন এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে অবশ্যই সলভ করতে পারবেন আশা করি। ধন্যবাদ।